দর্শক, পলিটিক্স টিভির প্ল্যাটফর্ম থেকে আমরা চেষ্টা করি যে অথেন্টিক খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করতে, বিশ্লেষণ করতে। কোনো ধরনের গুজবে আমরা কান না দেওয়ার চেষ্টা করি। যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে সেটা একেবারে ভিন্ন বিষয়। আমরা আজকে থেকে আরও 3-4 দিন আগে আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে সেখানে একাধিক ভিডিওতে আরও আগে নিশ্চিত করেছিলাম যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণ করতে নাও দেয়া হতে পারে। আমরা 2-3 দিন আগে আপনাদেরকে একেবারে কনফার্ম করেছিলাম যে আওয়ামী লীগের প্রার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা আনঅফিসিয়াল ছিল। আনঅফিসিয়াল তথ্য যেটা আমরা জানতে পেরেছিলাম সেটার ভিত্তিতে আপনাদেরকে নিশ্চিত করেছিলাম যে সুপ্রিম কোর্ট বার বাংলাদেশের মানে সর্বোচ্চ যে পেশাজীবী সংগঠনের নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না, এই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিয়েছিলাম। এবার আজকে শুনুন সেই নিশ্চয়তার অফিসিয়াল কনফার্মেশন। অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। কারণ কি? ওই যে উদাহরণ দিয়েছিলাম, ময়মনসিংহ বারে ফ্যাসিস্টের দোসর হিসেবে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছিল। এবার মনোনয়ন বাতিল করে দেওয়ার প্রক্রিয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে কর্তৃপক্ষ যেতেই চায় না। এবার তার আগেই সিদ্ধান্ত ফাইনাল করেছে আজকে যে এই নির্বাচনে আওয়ামী লীগের কেউ কিংবা আওয়ামী আইনজীবী, বঙ্গবন্ধু সম্মিলিত পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, এই মানে সংগঠনগুলোর যারা সদস্য তারা নির্বাচনে অংশগ্রহণই করতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগের কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বিএনপির জন্য মাঠটা ফাঁকা করে নেয়ার জন্য। এতে কি বিএনপি লাভবান হবে, নাকি বিএনপি এই নির্বাচনে একটু বড় ধরনের হোঁচটি খাবে? এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্তটা নেওয়া হলো, কোথায় সিদ্ধান্ত নেওয়া হলো, কারা সিদ্ধান্ত নিল, এর ফলে নির্বাচনের পরিস্থিতিটা কি হবে, আওয়ামী লীগের যারা মানে সমর্থক কিংবা ভোটার তারা কোথায় ভোট দেবেন, চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সুপ্রিম কোর্ট বার নির্বাচন মে মাসের 15 তারিখে নির্বাচন ছিল। সেই নির্বাচন কিন্তু মানে স্থগিত করে দেয়া হয়েছে। এখনও আমরা জানি না নির্বাচন কবে হবে। সেই স্থগিত করে দেওয়ার সময়ই আমরা আপনাদেরকে বলেছিলাম যে স্থগিত করে দেওয়ার কারণই হচ্ছে যে মানে আওয়ামী লীগকে কেন্দ্র করে এক ধরনের শঙ্কা রয়েছে, সেই শঙ্কা কাটিয়ে ওঠা কিংবা সেই শঙ্কা ব্যাপারে একটা ডেফিনিট সিদ্ধান্ত নেওয়ার জন্যই এই স্থগিতটা করা হয়েছে। এবার জানা গেল যে স্থগিত করার মূল কারণটা কি, যেটা আপনাদেরকে আমরা আগেই নিশ্চিত করেছিলাম। চ্যানেল 71-এর এই ফটোকার্ডটা দেখে নিন। আওয়ামীপন্থীদের আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যেটা নেওয়া হয়েছে, আবার ডেইলি স্টার বলছে সুপ্রিম কোর্ট বার নির্বাচনে অংশ নিতে পারবেন না আওয়ামীপন্থী আইনজীবীরা। এই নিশ্চয়তাগুলো যখন দিচ্ছে তখন ডেইলি স্টারের ভেতরে যদি আমরা ঢুকি তাহলে আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী কোনো আইনজীবী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সমিতির সদস্যরা। এখন সমিতির সদস্যরা কোন ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিলেন? আর সমিতির সদস্য বলতে শুধুমাত্র বিএনপি এবং জামাতপন্থীরাই কি সদস্য, নাকি আওয়ামীপন্থী কিংবা প্রগতিশীলপন্থী, বামপন্থী তারাও সদস্য? তাদেরকে বাদ দিয়েই একপাক্ষিক সিদ্ধান্ত যেটা হলো, সেই সিদ্ধান্তটা আগামীর জন্য কোনো ভালো উদাহরণ হলো কিনা, কি অজুহাতটা বলা হচ্ছে, কি কারণটা বলা হচ্ছে সেটা জানুন। তারা বলছেন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। মানে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, সেই কারণে এই দলের সমর্থকরা কোথাও তার মৌলিক অধিকার কিংবা নাগরিক অধিকার পাবেন না, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোথায়? সুপ্রিম কোর্ট বারে, মানে যেখানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সর্বোচ্চ এই জায়গার মানে আইনজীবীরা, এই বারের সদস্য, সেই আইনজীবীরা কি বলছেন যে আওয়ামী লীগের সমর্থকরা এই অধিকার পাবেন না।
তাহলে আওয়ামী লীগের সমর্থক যদি বাংলাদেশে ধরে নেওয়া যায় যে 40% সমর্থক রয়েছে, তাহলে কত পার্সেন্ট? প্রায় 13 কোটি ভোটার। 13 কোটি ভোটারের 40% হলে তো 5 কোটি বেশি মানুষ হয়। এই 5 কোটি বেশি মানুষ যারা আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের ভোটার, তারা তাদের কোনো নাগরিক অধিকার পাবে না। এটাই সুপ্রিম কোর্ট সর্বোচ্চ বারের আইনজীবীরা সিদ্ধান্ত নিচ্ছেন বৈঠক করে তাদের সমিতির। কি মেটিকুলাস ব্যাপার! সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাউথ হলে অনুষ্ঠিত সাধারণ সদস্যদের এক বিশেষ সাধারণ সভায় বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছে এবং স্পেসিফিক ওই মানে আওয়ামীপন্থী সদস্যদের বাদ দিয়ে এই বিশেষ এজিএম ডাকা হয়েছে। সেই এজিএমে তারা সিদ্ধান্ত নিয়েছে। সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও বিএনপিপন্থী আইনজীবী হুমায়ুন কবির মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় 300 আইনজীবীর মতো উপস্থিত ছিলেন। এসসিবিএ সূত্র জানায়, উপস্থিত আইনজীবীদের বেশিরভাগই বিএনপি এবং জামাত ইসলামের সমর্থক। অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলামের সমর্থক আইনজীবীরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের সমর্থক যারা, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিশেষ সাধারণ সভা পরিচালনা করেন সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। তিনি ডেইলি স্টারকে বলেন, সন্ত্রাসবিরোধী আইন 2009-এর আওতায় আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এ কারণে দলটির সমর্থক আইনজীবীদের আসন্ন বার নির্বাচনে অংশ নিতে না দেওয়ার সিদ্ধান্ত নিতে সমিতির প্রায় 100 জন সদস্য এর আগে আবেদন করেছিল, বিশেষ সভা ডাকার আবেদন করেছিল। সেই অনুযায়ী এই সভা অনুষ্ঠিত হয় এবং সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক এবং দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, এটা না হলে একটু আধটু মানা যায় যে আওয়ামী লীগের কোনো নেতা, তাকে নির্বাচন থেকে কিভাবে বাইরে রাখা যায়, তাও আইনের ভিত্তিতে না। আওয়ামী লীগের নেতা হলে তিনি সুপ্রিম কোর্ট বারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এটা তো হতে পারে না। কারণ সুপ্রিম কোর্ট বার কোনো রাজনৈতিক সংগঠন না, কোনো দলের লেজুর বৃত্তি করার জন্য এই সংগঠনের জন্ম হয়নি। এখানে কোনো রাজনীতির অস্তিত্ব নেই। এখানে বিভিন্ন প্যানেল বিভক্তি, রাজনৈতিক আদর্শের ভিত্তিতে প্যানেলের বিভক্তি হয়, কিন্তু সেটা কোনো রাজনীতি নয়। রাজনীতির তকমা দিয়ে, রাজনীতির ট্যাগ লাগিয়ে এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত পরবর্তীতে যদি বুমেরাং হয়ে, ওই ইটটি মারলে পাটকেলটি খেতে হয়, সেভাবে বুমেরাং হয়ে যারা আজকে সিদ্ধান্ত নিচ্ছে তাদের দিকে যদি ফিরে আসে, কোনো একটা সময় যদি কোনো একটা সরকার সিদ্ধান্ত নেয় যে বিএনপিপন্থী আইনজীবীদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, কারণ কিছুই না, তারা বিএনপির সমর্থক, এজন্য অংশগ্রহণ করতে দেয়া হবে না। জামাতপন্থী আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হবে না, কারণ কি? কারণ তারা জামাতপন্থী আইনজীবী, এই কারণে তাদেরকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। এরকম যদি হয় তাহলে ব্যাপারটা কি হবে? আমরা এর আগে কখনো সুপ্রিম কোর্ট বার কিংবা বাংলাদেশের কোনো বারে এরকম কোনো ঘটনা দেখিনি যে অমুক দল কিংবা অমুক দলের সমর্থক কিংবা অমুক দলের অনুসারী এরকম কোনো কিছু হলে, দলের গন্ধ, দলের সমর্থক, দল করা না, দলের সমর্থক এরকম গন্ধ থাকলে তিনি কিংবা তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, কিংবা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, এরকম কোনো ঘটনা এর আগে বাংলাদেশে 55 বছরের ইতিহাসে ঘটেছে কিনা সেটা নিয়ে বিস্তর গবেষণা করার বোধহয় প্রয়োজন রয়েছে। আজকে যে উদাহরণটা তৈরি হলো, সেই উদাহরণটা ভবিষ্যতের জন্য কাল হতে পারে, ভবিষ্যতের জন্য বুমেরাং হতে পারে। এবং এই সুপ্রিম কোর্ট বারের সদস্যরা, একেবারে স্পেসিফিক বিএনপি জামাতপন্থী সদস্যরা যে সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্তের কারণে বিএনপি সরকার বিতর্কিত হতে পারে যে বিএনপি সরকার এই কাজগুলো করছে। আইনজীবীর সমিতি বারে তাদের প্রভাব খাটাচ্ছে, প্রভাব খাটিয়ে নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য কলা কৌশল নির্ধারণ করছে। এখন আপনি শেখ হাসিনা যে বিতর্কিত নির্বাচন করেছিল, একা একা নির্বাচন করেছিল, আমিডামিন নির্বাচন করেছিল, 14 নির্বাচন, 18 নির্বাচন, রাতের ভোট, 24-এর আমিডামি নির্বাচন, এই নির্বাচনগুলোকে আমি যদি সমালোচনা করি,
যদি বলি যে এই নির্বাচনগুলো অগ্রহণযোগ্য ছিল, কারণ কি? কারণ নিজেদের বিজয় ত্বরান্বিত করার জন্য যত কৌশল প্রয়োজন সেই কৌশলগুলো তারা অবলম্বন করেছে। 14তে একা একা নির্বাচন করেছে, 18তে যদিও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 18 বাদ দিলাম, 14 এবং 24 যে একা একা নির্বাচন করেছে, অন্যদেরকে নির্বাচনে কিন্তু তখন কিন্তু তারা অন্য কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন কথা বলেনি। তারা এমন একটা পরিবেশ তৈরি করেছিল যে অন্য কেউ নির্বাচনে আসার আগ্রহই যেন হারিয়ে ফেলে, এবং সেটা আগ্রহ হারিয়ে ফেলেছে, তারা নিজেদের ইচ্ছাতে নির্বাচন করেনি। কিন্তু আজকে আপনি শেখ হাসিনার ওই প্রক্রিয়াকে সমালোচনা একদিকে করছেন, আর একদিকে আপনি আইন করছেন যে আওয়ামী লীগের সমর্থকরা, মানে সমর্থকরা, আওয়ামী লীগের নেতারা না কিন্তু সমর্থকরা নির্বাচন করতে পারবে না। তাহলে কি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার আর অধিকার আপনার থাকে? কিংবা শেখ হাসিনার লোকজন যদি আপনি বলেন যে মানে আপনাকে বলে শেখ হাসিনা যদি 10 টাকার ফ্যাসিস্ট হয়, তাহলে তো আপনি 100 টাকার ফ্যাসিস্ট হয়ে গেলেন। শেখ হাসিনা তো আইন করে কাউকে বলেনি যে এই নির্বাচন করতে পারবে না। শেখ হাসিনা কৌশলে, মানে সেটা কূটকৌশল ছিল, সেই কূটকৌশলে এমন একটা আবহ তৈরি করেছিল অন্যরা নির্বাচনে আগ্রহ দেখায়নি। কিন্তু তিনি আইন করে কিংবা এরকম এজিএম করে জিএম করে এরকম সিদ্ধান্ত নেননি যে অমুকের নির্বাচনে অংশগ্রহণ করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হলো। এর আগে আমরা দেখলাম ময়মনসিংহ বারে মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হলো ফ্যাসিস্টের দোসর বলে। এবার মানে সুপ্রিম কোর্ট বারে, সর্বোচ্চ যে বার, সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো আওয়ামী লীগের সমর্থকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। খুবই ভালো কথা, সিদ্ধান্ত নিলেন। এখন প্রশ্ন আসে যে আওয়ামী লীগের যারা ভোটার তারা কি ভোট দিতে পারবেন, নাকি সেটাও বন্ধ করা হবে? সম্ভবত সেটাও বন্ধ করা হবে, কারণ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে কিন্তু এই ভোটে তারা প্রভাবিত করার মতো ক্ষমতা রাখেন। সুপ্রিম কোর্ট বারে তাদের প্রভাব কিন্তু অনেক বেশি। সুতরাং তাদেরকে ভোট দিতে দেয়া হবে না, সেই কৌশলটাও সম্ভবত অবলম্বন করা উচিত, যেন কোনোভাবেই তারা ভোট দিয়ে বিএনপি জামাত এই সদস্যদের বিজয়ী করতে না পারে। আমরা কিছুদিন আগে এই আলোচনা শুনেছিলাম যে পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া না হয়, তাহলে বিএনপির প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আওয়ামী লীগ ভোট দিয়ে জিতিয়ে দেবে। কিন্তু এখানে বিএনপির প্রতিপক্ষ শোনা যাচ্ছে যে ওই সাবেক মেটিকুলাস চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তিনি সভাপতি ক্যান্ডিডেট হচ্ছেন জামাত জোটের। আওয়ামী লীগকে তাকে ভোট দিয়ে বিএনপিকে হারানোর কৌশল করবে? আমার মনে হয় যে সেটা সম্ভব নয়। এখানে ওই ব্যাপারটাই হতে পারে যে ছলে বলে কলে কৌশলে কিংবা ভয় দেখিয়ে কিংবা গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে আওয়ামী লীগের ভোটারদের ভোট দিতে আসতেই যেন প্রতিবন্ধকতা তৈরি করা যায় এবং ভোট দেয়া থেকে তাদেরকে বিরত রাখা যায়, সেই ব্যবস্থাও করা হবে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না, এবং সুপ্রিম কোর্ট বারের মতো একটা জায়গায় এই দৃষ্টান্ত ভবিষ্যতের জন্য ভয়াবহ রকমের বুমেরাং হতে পারে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।